নবীজি আমার নূরের নবী, নবীজি আমার নূরের নবীজি, নবীজি আমার জীবন জান, নবীজি আমার জীবনের চেয়েও আপন। প্রিয় মুমিন ভাই, প্রিয় মুসলমান ভাইরা রে, এই যে মিলাদুন নবী মাসটা চলে যাইতেছে, কত মূল্যবান, কত এই যে মাসটায় কত বরকত, কিছু মানে বললে অনেকে আবার দাম দিলে না। মাসটা কি যে এত দামি মাস, যেহেতু নবীজির জন্মের মাস, এই মাসটা নবীজি আগমনের মাস। কেউ দাম দিল, কেউ দাম দিল না। আসলে যারা দাম দিল, কিয়ামতে ওরাই তো নাজাত পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাহমাতুল লিল আলামিন। প্রিয় মুমিন ভাই, প্রিয় মুসলমান ভাই, আয় আয় রে আয়, জান্নাতের বাগানে আয়, সময়টা চলে যায়। আল্লাহর বন্ধু নবীজি এইভাবে তো সমস্যার ভিতরে পড়ে গেল, তারপরও ইসলাম প্রচার করতে 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 শুধু ইসলাম প্রচার করল। এক বিধর্মী এসে নবীকে প্রশ্ন করলে, তুমি এত কিছু পারো, তুমি এত কিছু পারো, তোমার তো এই জাদুগিরির কোনো শেষ নাই। নবীজি একটা ধমক দিল, কি কও বেটা, আমি কি জাদুগিরি জানি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায়, ওইটাই তো আমি ইহুদি গো প্রচার করে মুসলমান বানাই। এক ইহুদি এসে বললাম, নবীজি তাহলে তোমাকে আজকে পরীক্ষা করা হবে। নবীজি বলে, তুমি কি পরীক্ষা আমাকে করবে? নবীজি ওই যে চোখের ইশারায় দেখা যায় পাহাড়টার ভিতরে বিশাল একটা পাথর আছে, এই জায়গা থেকে দেখা যায়। নবীজি আপনি কি দেখেন? হ্যাঁ, আমিও দেখি। নবীজি ওই পাথর, বিশাল বড় পাথরটা যদি আপনি ডাক দেওয়ার সাথে সাথে এই জায়গায় আমি বিধর্মী থাকবো না, মুসলমান হয়ে যাব। নবীজি বলছে, একরাম যা বলছো বুঝে বলছো নি, দেখো আবার উল্টা পাল্টা যেন হয় না। তুমি যে কথা মুখ দিয়ে বলছো, তুমি চিন্তা করে দেখো, বুঝে দেখো, তুমি যে কথা বলছো বুঝে বলছো নি, পাথর যদি এ জায়গায় আসে তাহলে কিন্তু মুসলমান হতে হবে। হ্যাঁ নবীজি বলছি, আমি বুঝি বলছি। নবীজি ইশারা দিল, পাথর রে, পাহাড়ে যে লেগে আছো পাথর, বিশাল বড় পাথরটা যে লেগে আছো, আল্লাহর হুকুমে পাথর এ জায়গায় আসো, তাড়াতাড়ি এসে পড়ো। পাথরের জবান খুলে গেল। আল্লাহর বন্ধুগণ, সাথে সাথে পাথর এভাবে আছে। আমার নসিবটা এত ভালো, যেহেতু নবীজি ডাক দিয়েছে আল্লাহর হুকুমে, আমি পাথর যত তাড়াতাড়ি পারি আসতে আমি রাজি আছি, আমি একটু দেরি করব না। পাথর সাই সাই করে স্পিড বোটের মতো চলে আসলো, এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবীজি, কেন আমাকে ডেকেছেন? ও পাথর, তুমি
তুমি শত শত বছর না হাজার হাজার বছর ওই পাহাড়ের ভিতরে আছো, কিন্তু আমি এই একরাম বলছে তোমার কথা, এই পাথরটা যদি এ জায়গায় আসে তাহলে আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। হ্যাঁ নবীজি, আমি আসছি, কি বলেন? পাথর তুমি আসা, কি দেখো একরাম, কি খবর? তুমি মুসলমান হবা, তাহলে মুসলমান হও, উজু করে আসো, তোমাকে এখনই মুসলমান বানানো হবে, তোমাকে 4 কলেমা পড়ানো হবে। আর একরাম ডাক দিয়ে গায়, নবীজি আমি যা বলছি তো বলছি, আর একটু বাকি আছে। পাথর কি আবার বাকি আছে বলো? নবীজি এই পাথরটা যে পাহাড় থেকে ডাকে আসছে, আমি তো নিজে চোখে দেখেছি। আমি শেষ সময় আমার একটা কথা হলো, এই পাথরটা যদি আমনের হুকুম মতো, আল্লাহর হুকুম মতো যদি আমার ওই জায়গায় যাইয়া সেট হয়ে যায়, আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীজি বলছে, পাথরে আল্লাহর হুকুমে যে জায়গায় ছিলি ওই জায়গায় চলে যায় এক মুহূর্তের ভিতরে। পাথর চলে গেল, একরাম উজু করে এসে সাথে সাথে নবী হাত ধরে পায়ে পড়ে একরাম মুসলমান হয়ে গেল। কে কোথায় আছো মা বোন, খেয়ালের কান দিয়ে শোন, আমার নবীজি কেমন। এইভাবে হাজার হাজার নবীজির জীবনী, হাজার হাজার নবীজির এইভাবে যে মুসলমান করলো, কত কষ্ট করে তাবের ময়দানে নবীজি কত কষ্ট করে নিজের রক্ত ঝরাইলো, তবুও উম্মতি উম্মতি বলে নবীজি এখনো মদিনায় শুয়ে কান্দে, আমার উম্মতেরা রে, তোরা যদি চিনতি আমারে, তাহলে তোর পরকালে তোর কোনো চিন্তা ছিল না রে। আয় রে আমার জীবন, সুন্দর জীবনের হবে সুন্দর জীবনের মরণ। নবীজি আমার এইভাবে তার জীবনটা উম্মতি উম্মতি বলেই তো কেঁদে 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 বিদায় হয়ে চলে গেলাম। শেষ সময়টা যে সময় ছিল, ও সময় উম্মতি উম্মতি বলে কানলো, বাবা বাবা বলে আর কানলো না, মামা বলে আর কোনোদিনও কানলো না, যেহেতু উম্মতি উম্মতি বলে কানলো, এখন মদিনায় সে কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে। প্রিয় মুমিন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত পাওয়ার দিয়েছে, যেহেতু তামাম পৃথিবীটা যে সময় না হয়েছে, তামাম জাহানটা যে সময় না হয়েছে, সময় আল্লাহ নবীকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে, আমার এই নবীকে আল্লাহ পাক বানাই হাতে রেখেছে। কিছু কিছু লোকে তো জানে নবীজি এই পৃথিবী শুরু হওয়ার আগে নবীজি আমার এসেছে। আল্লাহ আসিল মুহাম্মদ রাসূলুল্লাহ। সব নবীরা ইবাদত করার পরে সব হয়ে যেত, আর আমাদের নবীর বরকতের নবী, নূরের নবী, আমাদের নবী এমন নবী, আমার নবীজি শেষ নবী, আমাদের নবীজি আখিরি নবী, আমাদের নবীজি ইতিম নবী, আমাদের নবীজি নূরের নবী। নবীজি বলছেন, আমাদের আরে তোমরা সহি একটা নিয়াত করবার সাথে সাথে কবুল হয়ে যাবে। তোমরা যদি কোরআন শরীফ পড়ার নিয়াত করো, ওই নিয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ নিয়াতের কারণে তোমার সব দিয়ে দেবেন। তোমার যদি একটা মাহফিলের উদ্দেশ্যে তুমি নিয়াত করো, তুমি না যদি যাইতেও পারো, তোমার কবুল হয়ে যাবে, কবুল হয়ে গেছে যাইবেন। যেহেতু আমার নবীজি নিজে মুখ দিয়ে বলছে, যদি সহি নিয়াত হয় তাহলে এটা কবুল হয়ে যায়। অন্যান্য নবীর ব্যাপারে ওই মাহফিলে যাইতে হবে, যার পর সব হবে। আর আমার এই নবীর ব্যাপারে
একেবারে খাস নিয়াত করবে, একেবারে সহি নিয়াত করবে, তোমার সব অটো রেডি হয়ে তোমার সব হয়ে যাবে। এই নবীরে সাল্লাম না রে, নবী আমার জান, নবী আমার জীবনের সেবা পর, ইয়া রহমাতুল লিল আলামিন।